আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বেশ কয়েকটি সহজ নাস্তার রেসিপি শেয়ার করব। প্রথমেই শেয়ার করব একটি পেটিসের রেসিপি, যেটা আমার বাসায় আমি প্রায় করে থাকি। এটা খুবই সহজ বানানো এবং এর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। এটি বানাতে সর্বোচ্চ আপনাদের 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন কুচি, সেদ্ধ আলু, ম্যাজিক মশলা এবং ধনেপাতা ভালো করে মিক্স করে নিয়েছি। এই পেটিসটি তৈরির জন্য লাগবে একটি ফ্রোজেন পরোটা। রেডি পরোটা চুজ করার ক্ষেত্রে আমি বলবো ক্রাউনের পরোটাই বেস্ট। ক্রাউনের পরোটাগুলো বেশ ভারী হয় এবং ক্রাউনের পরোটা দিয়ে পেটিসও বেশ ভালো বানানো যায়। পরোটার উপর ভালোভাবে পুরটা বিছিয়ে নেব। তারপর তার উপর আরও একটি পরোটা দিয়ে দেব। এই পরোটার উপরে আরও একটি পুরের প্রলেপ দিয়ে দেব ভালো করে। খেয়াল রাখতে হবে পুরটা যেন খুব বেশি ভারী না হয় কিংবা উঠে উঠে যেন না আসে, ভালোভাবে চেপে চেপে বসাতে হবে। দ্বিতীয় লেয়ারের উপর চাইলে শ্রেড করে রাখা চিজ দিতে পারেন, এতে স্বাদ আরও বেড়ে যায়। তারপর এটিকে সমান ভাগে 8 ভাগ করে কেটে নেব। তারপর আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে সুন্দর করে এটাকে ফোল্ড করে নিতে হবে। এই ফোল্ড করার ব্যাপারটা আসলে যার যেভাবে পছন্দ সেভাবেই করতে পারেন। আমার কাছে এটা ইজি মনে হয়েছে এবং দেখতেও এভাবেই সুন্দর লাগছে। এভাবে ফোল্ড করতে সময়ও কম লাগে, ঝটপট রেডি হয়ে যায়। এভাবে দুটো পরোটা দিয়ে টোটাল 8টা করে পেটিস তৈরি হয়ে যাবে। পেটিসগুলো প্রিহিটেড ওভেনে 220 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট করে বেক করলেই পুরোপুরি রেডি হয়ে যাবে। ওভেনে দেওয়ার আগে মনে করে তাতে এগ অথবা বাটার ব্রাশ করে নেবেন, এতে কালার খুবই সুন্দর আসবে। চাইলে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন পরবর্তী সময়ে ব্যবহার করার জন্য। এই নাস্তাটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। এটার সাথে যে কোনো ধরনের টমেটো কেচাপ অথবা চাটনি দিয়ে সার্ভ করতে পারেন। প্রত্যেক সপ্তাহেই কিছু না কিছু নাস্তা বানানো হয়, কিন্তু সময়ের অভাবে সেগুলো রেকর্ডও করা হয়ে ওঠে না, আবার ডিটেল রেসিপিও শেয়ার করা হয়ে ওঠে না। এতক্ষণ দেখালাম ঝাল নাস্তার রেসিপি, এবার একটি ডেজার্ট আইটেম দেখাবো। বাসায় হুইপ ক্রিম থাকলে এই আইটেমটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এটার কোনো আলাদা নাম আসলে আমার জানা নেই। এটা আমি তৈরি করে থাকি টক দই, বিস্কিট আর হুইপিং ক্রিমের সাহায্যে। প্রথমে একটি বাটিতে পানি ঝরানো টক দই নিয়ে নিই। তারপর বাসায় যদি ক্রিম চিজ স্প্রেড থাকে আমি সেটা এড করে দিই। এটা পুরোই অপশনাল, বাসায় যদি না থাকে তাহলে অ্যাভয়েড করবেন। পানি ঝরানো টক দইয়ের সাথে আমি কনডেন্স মিল্ক এড করি যেন তা মিষ্টি হয়। আবার বাসায় যদি মিষ্টি দই থাকে তাহলে সেটা মিষ্টি দই দিয়েও করতে পারেন, স্বাদ মোটামুটি সিমিলারই আসে। কনডেন্স মিল্ক, টক দই আর হুইপিং ক্রিম বেশ ভালোভাবে কোনো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে পারেন। আমি হাত দিয়েই করে নিয়েছি, বাট ইলেকট্রিক বিটার হলে ভালো হয়। এখানে পরিমাপের একটা ব্যাপার থাকে, তো আমি কখনোই আসলে ওভাবে মাপ নিয়ে কিছু দিই না, আন্দাজের উপরেই দিয়ে থাকি। তো এখানে একটা 1/2 লিটারের পুরো টক দইয়ের প্যাকেট আমি পানি ঝরিয়ে নিয়েছি। কনডেন্স মিল্ক দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ, যতটুকু মিষ্টি হওয়ার জন্য প্রয়োজন। এটা আসলে যার যার স্বাদ অনুযায়ী দিলেই ভালো। আর আমি হুইপিং ক্রিমটা নিয়েছি এখানে 3 থেকে 4 চামচের মতো, এই বাটিতে যতটুকু দেখা যাচ্ছে আর কি। তারপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে চামচ বলতে আমি টেবিল চামচের হিসেব বুঝিয়েছি, কেউ আবার চায়ের চামচ মনে করে নেবেন না। এই ক্রিমটা তৈরি হয়ে গেলে একটা পছন্দ মতো শেপের বাটি নেবেন, স্কোয়ার শেপ হলে ভালো হয়, তাহলে ডেজার্টটা দেখতে ভালো লাগে।
পছন্দ মতো যে কোনো ধরনের বিস্কিট নিতে পারেন। অনেকেই এটা ওরিও বিস্কিট দিয়ে করে থাকেন, আমি নর্মাল মিল্ক বিস্কিটটাই প্রেফার করি। তো প্রথমে বিস্কিটটাকে দুধে ভিজিয়ে একটি লেয়ার তৈরি করে নিতে হবে। বিস্কিটের একটা লেয়ার দেওয়ার পর তার উপর হুইপ ক্রিমের একটা লেয়ার তৈরি করতে হবে। এই লেয়ারটা সমানভাবে চারদিকে স্প্রেড করে দিতে হবে এবং এর পুরুত্ব আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করে। আমি এখানে 1 আঙ্গুল সমান বা বলতে পারেন 1/2 ইঞ্চের মতো একটা লেয়ার তৈরি করেছি। তারপর তার উপর বিস্কিটের আরও একটি লেয়ার তৈরি করে দিয়েছি। চাইলে এভাবে বিস্কিটকে ভিজিয়েও দিতে পারেন অথবা বিস্কিটকে গুঁড়ো করে তারপরও দিতে পারেন, কিন্তু গুঁড়ো করে দেওয়ার চেয়ে আমার কাছে এটাই সহজ মনে হয় এবং দেখতেও এটা বেশ ভালো লাগে। বিস্কিটের সেকেন্ড লেয়ারের উপর আমি আবারও ক্রিমের আরেকটি 1/2 ইঞ্চের মতো লেয়ার তৈরি করে নিয়েছি। এরপর চাইলে এর উপরে বিস্কিট দিয়ে আরও একটি লেয়ার তৈরি করতে পারেন, আবারও সেম প্রসেস ফলো করে আরেকটি ক্রিমের লেয়ারও দিতে পারেন, কিন্তু আমি 2টা লেয়ার করে তারপর শুধুমাত্র হুইপিং ক্রিম দিয়ে একটি ডিজাইন করে নিয়েছি। এটা অপশনাল, এটা আপনাদের যার যেভাবে পছন্দ সেভাবেই ডেকোরেট করতে পারবেন। চাইলে এখানে শ্রেডেড চকলেটও ছড়িয়ে দিতে পারেন অথবা চকলেট মেল্ট করে একটা লেয়ার তৈরি করে নিতে পারেন, অথবা যদি চান তাহলে জেলি দিয়েও একটি লেয়ার তৈরি করতে পারেন। আবার ফ্রেশ ফ্রুট দিয়েও সাজিয়ে নিতে পারেন। ডেকোরেশন শেষ হলে এটিকে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, আবার চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন। আমি নর্মাল ফ্রিজেই এটিকে 6 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ভিডিওতে ভয়েস ওভার দেওয়াটা একটা বিরাট সমস্যা যদি মাইক্রোফোন না থাকে। মারাত্মক গরম পড়েছে, তাই এসি ফ্যান দুইটাই একসাথে ছাড়া। বুঝতে পারছি অনেক নয়েজ এড হচ্ছে, কিন্তু আসলে কিছু করার নেই। হুইপিং ক্রিম একটু বেশিই আমি তৈরি করে নিয়েছিলাম, তাই বাকি হুইপিং ক্রিম দিয়ে ভাবলাম আরও একটি ডেজার্ট তৈরি করে নেই। বাসায় ড্রাগন ফ্রুট ছিল। ড্রাগন ফ্রুটের আমি সচরাচর কোনো স্বাদ পাই না, তাই আমি ভাবলাম এটিকে হুইপিং ক্রিমের সাথে মিক্স করে খেয়ে দেখি এটা খেতে কেমন হয়। প্রথমে একটি ড্রাগন ফ্রুটকে পিল করে এটাকে ইচ্ছে মতো কুচি করে নিলাম। যে কোনো শেপের কুচি করতে পারেন, এটা আসলে কোনো স্পেসিফিক শেপ নেই কিংবা সাইজ নেই, অথবা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। ব্লেন্ড করা থেকে কুচি করাটাই সহজ মনে হয়েছে আমার কাছে। খুব বেশি পরিমাণে নিতে হবে না, 1/2ই যথেষ্ট এই ডেজার্টের জন্য। বাকিটা আমি রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য। অন এডিশন আমি কিছু জেলিও নিয়েছি। জেলি নিয়ে তারপর জেলির সাথে হুইপিং ক্রিম মিক্স করে নিয়েছি, যেন একটা ডিফারেন্ট লেয়ার তৈরি করতে পারি জেলি আর হুইপিং ক্রিম দিয়ে। আরেকটা বাটিতে ড্রাগন ফ্রুটের সাথে হুইপিং ক্রিম খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার তৈরি করে। একটা স্কোয়ার বক্সে প্রথমে আমি ড্রাগন ফ্রুট আর হুইপিং ক্রিমের লেয়ারটা দিয়ে দিয়েছি। তারপর শুধু হুইপিং ক্রিম দিয়ে আরও একটি লেয়ার তৈরি করেছি। এই পার্টটা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হয়, কারণ 2টা লেয়ার মিক্স হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তারপর জেলি আর হুইপিং ক্রিম দিয়ে যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আরেকটা লেয়ার করে নিলাম। যাদের এই ধরনের ডেজার্ট তৈরি করার অভ্যাস কম আছে তারা যেটা করতে পারেন, প্রত্যেকটা লেয়ার তৈরি করার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে হুইপিং ক্রিমটা শক্ত হয়ে জমাট বেঁধে যায়। এই ক্ষেত্রে তৈরি করতে অনেক সুবিধা হয়, লেয়ারগুলো একটা আরেকটার সাথে মিক্স হয়ে যায় না।
সবশেষে আমি এভাবে স্লাইস ড্রাগন ফ্রুট রেখে দিয়েছি যেন দেখতে ভালো লাগে। এখানে কিউব করে কেটে দিলেও দেখতে আরও ভালো লাগবে। এটা অবশ্যই ডিপ ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে তারপর সার্ভ করবেন। এটা ভালোভাবে জমাট না বাঁধলে খেতে ভালো লাগবে না। এখন শেয়ার করব একটি কেকের রেসিপি। এই কেকটা তৈরি করা খুবই সহজ। এটা তৈরিতে ডিম লাগবে 3টি অথবা 4টি। এটা অপশনাল, যার যেরকম ইচ্ছা দিতে পারেন। ডিম ভালো করে ফেটিয়ে তাতে আধা কাপ চিনি দিয়ে দিয়েছি। আমার কেকে কম মিষ্টি ভালো লাগে, তাই আমি আধা কাপ দিয়েছি। আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে 1 কাপ দেবেন। আমি কেকে তেলও কম দিই। এই চামচে মাত্র 1 চামচ তেল দিয়েছি। আপনারা 1/4 কাপ অথবা 1/3 কাপ তেল দিলেই হবে। খুব বেশি তেল আসলে কেক বানাতে লাগে না। তেলের পরিবর্তে বাটার দিতে পারলে আরও ভালো স্বাদ আসে। তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর সেখানে 1 কাপ ময়দা অ্যাড করতে হবে। 1 কাপ ময়দা অবশ্যই চেলে নেবেন। কেক তৈরির ক্ষেত্রে উপকরণগুলো যেন অবশ্যই ভালো ব্র্যান্ডের হয় সেটা খেয়াল রাখবেন। আমি প্রেফার করে থাকি ফস্টার ক্লার্কের বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। কোকো পাউডারটাও চেষ্টা করি ক্যাডবেরি কিংবা বিদেশি কোনো ব্র্যান্ডের যেন হয়। হাইকো কিংবা বিডি ফুডসের এই প্রোডাক্টগুলো এনে ব্যবহার করলেই আপনারা তফাৎটা বুঝতে পারবেন। 1 কাপ ময়দার একটা কেক তৈরি করতে আসলে 1 চামচ বেকিং পাউডারই যথেষ্ট। ময়দাটা যেন ভালোভাবে মিশে যায় কেকের ব্যাটারের সাথে, সেটা খেয়াল করতে হবে। আবার যেন ওভারবিট না হয়ে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। ময়দার মিক্সচারটা রেডি হয়ে গেলে একটি আলাদা পাত্রে অর্ধেক ব্যাটার তুলে নিতে হবে। এটা শুধুমাত্রই ডিজাইনের জন্য। কেউ যদি প্লেন চকলেট কেক চান তাহলে এটা করার কোনো প্রয়োজন নেই। অর্ধেক ব্যাটার আলাদা করার পর বাকি অর্ধেকের মধ্যে আধা কাপ কোকো পাউডার ভালো করে চেলে তারপর মিক্স করে নিতে হবে। কোকো পাউডার মিক্স করার সময় যদি মনে হয় ব্যাটারের ঘনত্ব একটু বেশি হয়ে গেছে, তাহলে 2 টেবিল চামচ দুধ অ্যাড করে তা আবার মিক্স করে লিকুইডটিকে রানি করে নিতে পারেন। কারণ 2টি ব্যাটারের ঘনত্ব যদি সমান না হয় তাহলে তা মোল্ডের মধ্যে সমানভাবে স্প্রেড হবে না। এখন একটি মোল্ডের মধ্যে বেকিং পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নেব। তারপর ভিডিওতে যেভাবে দেখাচ্ছি চামচের সাহায্যে একে একে 2টি ব্যাটারি একটার পর একটা চামচ দিয়ে দিতে থাকব। এটা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে। তবে ভিডিওর মতো হতে হবে এরকম কোনো কথা নেই। কিছু 19-20 হলে এটা পরবর্তীতে ঠিক হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। যেহেতু এটা সময় সাপেক্ষ, তাই নর্মাল কোনো কেক বানানোর সময় এরকম আলাদা না করে ডাইরেক্ট চকলেট কেক তৈরি করে নিতে পারেন, অথবা যদি কোকো পাউডার না দেন তাহলে নর্মাল প্লেন কেকই আপনারা তৈরি করে নিতে পারবেন এই সেম রেসিপি দিয়েই। যে কোনো ধরনের কেক তৈরিতেই মেজারমেন্ট বেসিক আসলে মোটামুটি সেমই থাকে। কিছু স্পেশাল কেক আছে যেগুলো অবশ্যই পরিমাণ ডিফারেন্ট হয়, উপকরণও ডিফারেন্ট হয়।
আমার কাছে এই রেসিপিটাই সহজ লাগে, বাসায় ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই কেকটা আমি 160°C প্রিহিটেড ওভেনে প্রায় 50 মিনিটের মতো বেক করেছি। তারপর ঠান্ডা হওয়ার পর এটা যখন কেটেছি তখন এর ভেতরের ডিজাইনটা অনেকটাই মার্বেল কেকের মতো হয়েছে। কাটার পর আর এই ফ্লাওয়ার শেপটা থাকে না, এটা শুধু উপরেই আসে, ভেতরটা পুরোপুরি মার্বেল কেকের মতো হয়ে থাকে। ধৈর্য সহকারে এত দীর্ঘ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।